নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. 5 of Cups, the Chariot, 6 of Swords, the Fool, Ace of Swords, Justice, এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে 5 of Cups। এইখানে দেখুন এই ব্যক্তিটি একটা কালো কাপড় পরে সে দাঁড়িয়ে রয়েছে, লম্বা কালো কাপড় পরে মাথাটা সামনের দিকে ঝোঁকা, অর্থাৎ সে অনুতপ্ত কোনো কিছুর জন্য বা আফসোস হচ্ছে তার কোনো কিছুর জন্য, সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তার সামনের কাপগুলো কিন্তু ফাঁকা, সে সামনে তার রাস্তা সে দেখতে পাচ্ছে না, তার ডেস্টিনেশন হচ্ছে এইখানে, কিন্তু সে মাথা গুঁজে এই কাপগুলোর দিকে দেখছে। সে কিভাবে এইখানে পৌঁছবে সেটা তার মাথায় ঢুকছে না। এইখানে সে কিন্তু একটু চেষ্টা করলেই এইখানে পৌঁছতে পারে। এই জলাধার সে পেরোতে তার পক্ষে সম্ভব নয়, কিন্তু কিছু দূর গিয়ে ঘুরিয়ে গিয়ে এই পুলকে সে পার করেই কিন্তু এখানে পৌঁছতে পারে। বর্তমানেও কিন্তু সে তার ডেস্টিনেশন দেখতে পাচ্ছে না। এখানে তার জীবনে ভয়ঙ্কর রকম কিছু ঘটনা এখানে ঘটেছে। এখানে হতে পারে সেই ব্যক্তিটির জীবনে, এখানে কাপের কার্ড যেহেতু এসেছে, সে যে স্বপ্ন দেখেছিল তার জীবন নিয়ে, তার সেই স্বপ্ন কেউ চুরমার করে দিয়েছে। আর এর পরের কার্ড এসেছে এখানে চ্যারিয়ট। সে কিন্তু এইখান থেকে শিক্ষা নিয়েছে, তার জীবন থেকে সে প্রচুর কষ্ট পেয়েছে, কিন্তু সেখানে সে ভেঙে পড়েনি। সেই সময় যখন তার এইরকম পরিস্থিতি ছিল, তখনও কিন্তু সে সেই পরিস্থিতির সঙ্গে লড়েছে, যে যারা তার সঙ্গে এইরকম আচরণ করেছিল তাদের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে। এর ফলে কিন্তু কি হয়েছে, এই চ্যারিয়ট কার্ড আসার মানে হচ্ছে সে স্পিরিচুয়ালি সব কিছুকে ওভারকাম করতে পেরেছে। এর ফলেই ঈশ্বর কিন্তু তাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। অর্থাৎ এই রিডিংয়ের টপিক হতে চলেছে, আপনার জীবনে যারা এই রকমভাবে আপনার জীবনকে বিধ্বস্ত করে দিয়েছিল, আপনি যদি সেখানে সততা অবলম্বন করে থাকেন, তাহলে এবার আপনার জাস্টিস পাওয়ার পালা। যারা আপনাকে এইভাবে শুধু বিধ্বস্ত বলবো না, আপনার জীবনের সমস্ত রকম স্বপ্ন, আপনার জীবনের সমস্ত রকম আশা ভরসা সব কিছু ছিন্ন করে দিয়েছিল, আপনি তাদের সঙ্গে স্পিরিচুয়ালি ট্যাকেল করেছেন। এবার আপনার সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে জাস্টিস পাওয়ার পালা। এইখানে প্রথম কার্ড দেখুন আবারও এসেছে 7 অফ শর্টস। এইখানে হতে পারে, দেখুন এই কার্ডটিতে দুটো কাপ কিন্তু পেছনে আপরাইডে রয়েছে, এই ব্যক্তিটি কিন্তু সেই দিকে দেখছে না। এই দুটো কার্ড আপনার বা আপনার পার্সনের হতে পারে। এখানে আপনার সম্পর্ক ভাঙার জন্য অন্য কেউ দায়ী হতে পারে, বা আপনার পার্সনও এমন কিছু ভুল ভ্রান্তি করেছিল যার ফলে আপনার জীবনে এইরকম কিছু ক্রিয়েট হয়েছিল। সেও হয়তো থার্ড পার্টির পাল্লায় পড়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আর বাকিদের জন্য হতে পারে আপনাদের দুজনের সম্পর্ক অন্য কারোর জন্য সেখানে তিক্ততা এসেছে, দূরত্ব তৈরি হয়েছে, বা আপনাদের ছাড়াছাড়ি হয়েছে। দেখুন, আপনি হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, যে কোনো কারণেই হোক না কেন। আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে বহু কষ্টে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। সেই সম্পর্ক থেকে আপনি স্বপ্ন দেখেছিলেন যে আপনার সুন্দর একটা সংসার হবে, আপনার ফিউচার সিকিওর হবে, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এই রকম কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে। আপনার সেই পার্সন আপনাকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, বা থার্ড পার্সনের জন্য আপনাদের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। সেইখান থেকে আপনাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে নতুন করে কিন্তু আবার জীবন শুরু করতে
হতে পারে, বা এমন আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি সিঙ্গেল মাদার হয়ে থাকলে আপনাকে হয়তো সেই সংসার ছেড়ে দিয়ে অন্যত্র সব কিছু চেষ্টা করতে হতে পারে। আপনি হয়তো বাপের বাড়িতে চলে আসতে পারেন। আর আপনি পুরুষ হলে আপনার সেই পার্সন হয়তো অন্য কারোর হাত ধরে চলে যেতে পারে, বা এমন হতে পারে সে আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে এবং আপনি হয়তো নিঃস্ব হয়ে গেছেন। এখন আপনার মন থেকে তাকে আপনি ত্যাগ করেছেন, আপনি নতুন করে আপনার জীবন শুরু করার চেষ্টা করেছেন। এরপরের দেখুন কার্ডটা এসেছে দ্য ফুল। আপনার জীবনে আপনি এবার নতুন করে সব কিছু করার চেষ্টা করছেন। অনেকেই হয়তো নতুন করে অলরেডি কিছু শুরু করেছেন, এবং সেইখানে কিন্তু আপনার এর আগে যে কষ্টগুলো দুঃখগুলো থেকে আপনি শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে এবার জীবনে আপনি এগোতে চাইছেন। সেখানে যেন আপনার কোনো কেউ যাতে আর কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে, বা আপনার তরফ থেকেও যেন কোনো ভুল না হয়, সেই জন্য আপনি সদা সতর্ক থাকছেন। এর পরের যে কার্ড এসেছে এস অফ শর্টস। আপনার জীবনে নতুন কিছু আইডিয়া ইনক্লুড করতে পারেন। নতুন আপনার এর আগে হয়তো আপনি কোনো কিছু এইসব নিয়ে আপনি হয়তো ভাবেনওনি, এইসব কিছু আপনাকে হয়তো করতে হচ্ছে এখন বর্তমানে। অনেকের হয়তো করুণ পরিণতি হয়েছে, আপনি কোনো দিন ভাবেননি যে এইসব কিছু করে আপনার জীবন অতিবাহিত করতে হবে, আপনি এমন কিছু কাজকর্ম আপনাকে করতে হচ্ছে। সেটা কিন্তু সেই শত্রুদের জন্যই আপনার জীবনে এরকম বিপর্যয় এসেছে, কিন্তু সেখানে আপনি ভয় পাচ্ছেন না। আপনার জীবনে কিন্তু এরকম ভিক্টরি রয়েছে। দেখুন এইখানে একটা ক্রাউন দেখা যাচ্ছে। এইখানে আপনাকে আরও শক্ত হতে হবে, আপনার ইমোশনকে কন্ট্রোলে নিতে হবে, এবং আপনার যে বুদ্ধি, নিশ্চয়ই আপনার মধ্যে প্রচুর বুদ্ধি রয়েছে, প্রচুর উইজডম রয়েছে, আপনি সেই সব কাজে লাগিয়ে আপনার জীবনে আপনি এই ক্রাউনটা নিয়ে আসতে পারেন। এর পরের কার্ড এসেছে জাস্টিস। এইখানে জাস্টিস কার্ডের জাস্টিসের কিন্তু চোখ বাঁধা নয়, তার কিন্তু চোখ খোলা, হাতে একটি তুলাদণ্ড, এইখানে একটি শর্টস সে উঁচিয়ে রেখেছে। অর্থাৎ এই ডেকের যে জাস্টিস, উনি সব কিছু দেখছেন কে কী করছে। আপনার শত্রুরা যারা আপনার জীবনে এইরকম বিপর্যয় নিয়ে এসেছিল, এবার তাদেরকে তিনি সাজা দিচ্ছেন এবং আপনাকে পাইয়ে দিচ্ছেন জাস্টিস। আপনি সেটা ডিজার্ভ করেন এই জাস্টিসটা। আপনি বহুদিন যাবৎ লড়ছিলেন সেই সব ব্যক্তিদের থেকে, হতে পারে 1 থেকে 17 বছর থেকে আপনি লড়ছিলেন। এখন আপনি সেই জাস্টিসটা পাচ্ছেন, এবং ঈশ্বর কিন্তু আপনাকে আপনার নিজের কর্মের জন্যই তা পাইয়ে দিচ্ছেন। এটা আপনি ডিজার্ভ করেন বলেই আপনাকে সেই জাস্টিসটা দিচ্ছেন। এবং এবার দেখি তারা কি কর্মা পাচ্ছে। Ace of Wands. Thank you. Thank you. Thank you. Thank you. নিজের কর্মা সবসময় ঠিক রাখতে হয়। Judgment, 9 of Wands, 3 of Swords, 4 of Cups, 5 of Cups, 4 of Cups. প্রথম কার্ডটা এসেছে 4 of Swords। এই কার্ডটাতে একটি সজারুকে তার সারা গায়ে বেঁধে রাখা হয়েছে তার থেকে কাঁটা তুলে নেওয়ার জন্য, এবং তার মুখেও একটি শর্টস গেঁথে রাখা হয়েছে যাতে সে আওয়াজ না করতে পারে। তো আপনার জীবনেও হয়তো সেই শত্রুরা যারা আপনার জীবনকে ছারখার করেছিল, সেই সব থার্ড পার্সন যাদের জন্য আপনার সম্পর্ক নষ্ট হয়েছে, আপনার জীবন নষ্ট হয়েছে, বা আপনার সেই পার্সন যে কিনা আপনাকে সুখের স্বপ্ন দেখিয়ে আপনাকে মাঝপথে ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরে চলে গেছে, তারা সবাই হয়তো আপনার জীবনেও এইরকম অবস্থায় ফেলেছিল। এবার তারা নিজেদের কর্মা তারা পাচ্ছে। এবার তাদের জীবনেও কিছু না কিছু এমন কিছু ঘটনা হয়তো ঘটছে, তার থেকে কেউ স্বার্থের জন্য হয়তো তাকে এইভাবে এমন কিছু তাকে ট্র্যাপে ফেলেছে যে সে হয়তো এমন কিছু করে ফেলেছে ট্র্যাপে পড়ে, অনৈতিক কিছু কাজ বর্তমানে হয়তো সে কাউকে প্রকাশ করতে পারছে না, এবং গুমরে গুমরে সে হয়তো মরছে।
সেটা তার কৃতকর্মের ফল হিসেবে সে পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে এস অফ ওয়ান্স, হতে পারে সেই ব্যক্তিটি নতুন করে জীবন নিয়ে কিছু করার চেষ্টা করছে। তার জীবনে আপনার জীবন যেমন সে ধ্বংস করে দিয়েছিল, সে তার কর্মফল হিসেবে সে তার জীবনেরও মূল্যবান কিছু হারাতে পারে। তা সেখানে হয়তো সে নতুন করে কিছু শুরু করার চেষ্টা করছে, কিন্তু সেই শুরু করার চেষ্টা করলে কী হবে, হয়তো সে বর্তমানে ব্যর্থ হচ্ছে। যেহেতু এর পরের কার্ড জাজমেন্ট এসেছে, আপনি বহুদিন পর আপনি জাজমেন্ট পাচ্ছেন। আপনি হয়তো বহু বছর যাবৎ অপেক্ষায় রয়েছেন কবে আপনি জাজমেন্ট পাবেন। হয়তো অনেকেই কেস করেছিলেন, কোর্টে আপনার কেস চলছিল, সেটা আপনার ফেভারে আসতে চলেছে, এবং অনেকেই ঈশ্বর আপনাকে জাজমেন্ট পাইয়ে দিচ্ছেন। আপনি আপনার জীবনে আপনার মতো করে বাঁচতে পারছেন, এবং আপনার সেই সব শত্রুরা তারা কিন্তু তাদের জীবনে এবার দুর্ভোগ ভোগ করছে, এবং সেখান থেকে কিন্তু তারা তাদের উদ্ধার হওয়ার পথ তারা পাচ্ছে না। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এমন হতে পারে যে তারা বর্তমানে ভয়ভীত হয়ে রয়েছে, কারণ তাদের এমন কিছু পাস্টে তারা করেছিল, এইবার তা প্রকাশ হয়েছে। হয়তো অনৈতিক কাজ হতে পারে বা কোনো স্ক্যাম হতে পারে, যা করে তারা এতদিন পার পেয়ে গিয়েছিল। কিন্তু আপনার সঙ্গেও করতে পারে স্ক্যাম, হতে পারে আপনার থেকে টাকা পয়সা নিয়েছিল, আপনার শারীরিক মানসিকভাবে আপনাকে অত্যাচারও করেছিল। সেইখান থেকে কিন্তু এবার তারা সেই কর্মের ফল হিসেবে তাদের জীবনে এমন হতে পারে যে সেই ব্যক্তিটি হয়তো রাতে ঘুমোলে দুঃস্বপ্ন দেখছে, রাতে ঠিকমতো ঘুমোতে পারছে না, কারণ সেটাও কিন্তু তাদের পাপের ফল। একা ঘুমোতে হয়তো সেই ব্যক্তিটি ভয় পায়, কারণ সে যে পাপ করেছে পাপ তাকে তাড়া করে বেড়ায় এমন কেউ। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এইখানে আপনাকে কেউ যদি, আপনার সেই শত্রুটি যদি আপনাকে থার্ড পার্টিতে ফেলে থাকে, আপনার সেই পার্সন যার জন্য আপনি জীবন প্রাপ্ত করেছেন, যাকে আপনি মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবেসেছেন, সে যদি অন্য কারোর হাত ধরে চলে গিয়ে থাকে, বা তাদের দুজনের মধ্যে কিন্তু লড়াই বাঁধার চান্স তো রয়েছেই। এমনকি সে যার হাত ধরে চলে গেছে সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার জীবনে অন্য কাউকে আনতে পারে, যার ফলে আপনার পার্সন কিন্তু এবার আপনার যে কষ্টটা, আপনার যে দুঃখটা, ধোঁকা দেওয়ার যে কষ্ট দুঃখ এবার সে হারে হারে টের পাচ্ছে, সেটাও তার কর্মের ফল হিসেবেই সে পাচ্ছে। এর পরের কার্ড হচ্ছে 4 অফ কাপস। এইবার হয়তো আপনার সেই পার্সন, এখানে 4 অফ কাপস দেখুন, এই মহিলাটির সামনের কাপগুলোর দিকে দেখে সে কিন্তু কষ্ট পাচ্ছে, পেছনে তার কাপ রয়েছে কিন্তু সেটা সে দেখতে পাচ্ছে না। তো আপনার পার্সনও কিন্তু এবার অনুতপ্ত। হয়তো সে মনে মনে সে হয়তো ভাবছে যে আপনার সঙ্গে থার্ড পার্টির এবার তুলনা করছে, তুলনা করার সঙ্গে সঙ্গে সে হয়তো এটাও ভাবছে সে তখন ভুল করেছিল, সে যদি আপনার সঙ্গে এমনটা না করতো তাহলে হয়তো তার জীবনে এই বিধ্বংস নেমে আসতো না। তার জীবনের বিধ্বংসের যে প্রথম ধাপটা সে বুঝতে পারছে যে সে নিজেই প্রথম ধাপটা এগিয়েছে, তার ফলেই তার জীবনে এইরকম বিধ্বস্ততা এসেছে। এবার মনে মনে সে কিন্তু আফসোস করছে। এবার আফসোস করলেও হয়তো কোনো কিছু করার নেই। এইবার দেখি কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। একটা কার্ড অলরেডি পেয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ম্যাচুরিটি, going the flow, participation, গাইডেন্স। আপনার জন্য প্রথম কার্ড এসেছে ম্যাচুরিটি। নো ডাউট আপনি অল্প বয়সেও আপনার জীবনে ভয়ঙ্কর রকম পরিস্থিতির শিকার আপনি হয়েছেন, সেখান থেকে আপনি প্রচুর শিক্ষা পেয়েছেন, এবং আপনার মধ্যে অল্প বয়সেই ম্যাচুরিটি চলে এসেছে। আপনি নো ডাউট খুবই ম্যাচিওর একজন পার্সন, এবং ঈশ্বর বলছেন সেই ম্যাচুরিটি কিন্তু ঈশ্বর আপনাকে আপনার জীবনে এই দুঃখ কষ্টগুলো এই জন্যই এনেছেন যেন আপনার মধ্যে সেই ম্যাচুরিটি ডেভেলপড হয়, সেই জন্যই এনেছেন। আপনি সবসময় নিজেকে দোষ দেবেন না, বা ঈশ্বরের প্রতি আপনার দোষারোপ করবেন না। ঈশ্বর আপনার ভালোর জন্যই আপনার জীবনে এই সব ব্যক্তিদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। এই দুঃখ কষ্টগুলো এই জন্যই দিয়েছেন যাতে আপনি আরও ম্যাচিওর হন, এবং আপনি একজন খাঁটি সোনায় পরিণত হতে পারেন। দেখুন, সোনাকে পুড়িয়েই কিন্তু খাঁটি সোনা করা হয়।
আপনাকে খাঁটি সোনায় পরিণত করার জন্যই ঈশ্বর আপনাকে আগুনে পুড়িয়েছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে গোয়িং দ্য ফ্লো। এই কার্ডটাতে তেমন কিছুই নেই, কিছু দেখাও যায় না, তবুও এর আগের বার এই কার্ডটাতে জানি না কেন রেস্ট্রিকশান চলে এসেছিল। আপনাকে বলা হচ্ছে আপনি অযথা ওভার থিঙ্কিং করবেন না, অযথা দুশ্চিন্তা করবেন না। আপনার জীবনে যা হচ্ছে তা হতে দিন, আপনি সেই স্রোতের দিকেই চলুন। বর্তমানে আপনার নিজের থেকে কোনো কিছু আটকানোর চেষ্টা করবেন না, যা হচ্ছে জীবনে সেটা হতে দিন এবং আপনি গোয়িং টু ফ্লো হিসেবে জীবন অতিবাহিত করুন বর্তমানে। এর পরের যে কার্ড এসেছে পার্টিসিপেশন, নাম্বার 4। এই পৃথিবীতে সব কিছুরই পার্টিসিপেশনের একটা মূল্য রয়েছে। এই একটা পোকামাকড় বলুন বা বড় জন্তু জানোয়ার বলুন, সব কিছুরই যে পৃথিবীতে অবস্থান রয়েছে, সব কিছুরই আলাদা আলাদা দরকার রয়েছে বলেই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছুর সৃষ্টি হয়েছে। সব কিছুর সঙ্গে একটা তালমেল রয়েছে। তো আপনারও এই পৃথিবীর মধ্যে একটা পার্টিসিপেশন রয়েছে, আপনারও এই পৃথিবীর জন্য কিছু করার রয়েছে। আপনি এই পৃথিবীতে এসেছেন বা ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে এনেছেন কিছু করার জন্য, অর্থাৎ আপনার কিছু লাইফ পারপাস রয়েছে। তো আপনি আপনার লাইফ পারপাসকে প্রথম জানুন এবং সেই অনুযায়ী কাজ করুন। যদি আপনি আপনার লাইফ পারপাসকে এতদিন পর্যন্ত না জেনে থাকেন, তাহলে আপনার জীবনে এইরকম দুঃখ কষ্টগুলো আসবেই। এই দুঃখ কষ্টের মাঝখান দিয়ে গিয়েই আপনি রিয়েলাইজ করতে পারবেন আপনার লাইফ পারপাস কী, এবং সেই পথেই যদি আপনি এগোন সেখানেই আপনি সাকসেস পাবেন। ঈশ্বর আপনাকে তখনই সাকসেস দেবেন। এর পরের কার্ড এসেছে গাইডেন্স, নাম্বার 3 হচ্ছে জুপিটারের কার্ড। এখানে নো ডাউট আপনার গুরু সহায় রয়েছে। আপনার জীবনে এমন কেউ রয়েছে, এখানে হতে পারে কোনো মানুষের ফর্মে, হতে পারে কোনো বুকস পড়ে, বা এমনও হতে পারে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ক্রিয়েটিং কিছু জিনিস দেখে আপনি নিজেকে সেখান থেকে কিন্তু আপনি গাইডেন্স পাচ্ছেন এবং আপনি সেখান থেকে কিছু শিখে আপনি নিজেকে আরও উন্নত পার্সনে তৈরি করতে পারছেন। তো এখানে গাইডেন্স। আর আরেকটা জিনিস দেখবেন, আপনি যখন কোনো কিছুতে আটকে যাবেন, আপনি স্বপ্নের মাধ্যমে হতে পারে বা কোনো কিছু সাইন বা কিছুর মাধ্যমে হতে পারে, আপনি আগাম জানতে পারবেন এবং সেখান থেকে আপনি গাইডেন্স নিতে পারবেন। আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু এই ইনটিউটিভ পাওয়ারটা রয়েছে। নো ডাউট আপনি সত্যিই খুব স্পিরিচুয়াল পারসন, নইলে আপনার মধ্যে ইকুয়ালিটি থাকতো না, আপনার জন্য এই কার্ডটা আসতো না। তো আপনি ভয় পাবেন না, আপনার মন যেটা সায় দেবে সেটাই করুন, অন্যের কথায় কান দেবেন না, সকলেরটা শুনুন। এবং কোনো সাইন সিনক্রনিসিটি দেখে যদি আপনার মনে হয় হ্যাঁ এটাই আমার করা উচিত, তাহলে আপনি সেটাই করুন। সেটাই ঈশ্বর চাইছেন আপনাকে দিয়ে করাতে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।